সুপ্রিয় মৎস্যচাষী এবং মৎস্য উদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আসলে এমন একজন তরুণ উদ্যোক্তা এবং তিনি একজন গৃহিণী। আসলে তাকে দেখে আমাদের বাংলাদেশে অনেক মানুষের আসলে ব্যবসা শেখা উচিত, কারণ সে গৃহিণী অবস্থায় কিন্তু এই মাছের এই নতুন উদ্যোক্তা। আজ প্রায় 7 থেকে 8-10 বছর ধরে মানে আমাদের কাছে মাছ নেয় এবং এই মানে ওনার যে ব্যবসার যে একটা নতুন একটা যে সম্ভাবনা, এটা ওনারদের মূলত শেখা যাবে। ওনার পাশাপাশি কিন্তু ওনার যে ছেলে, সে অনেক ছোট থেকে উনি কোলে করে নিয়ে আসছিল আমার এখান থেকে। আস্তে আস্তে কিন্তু প্রায় 5-7 বছরে অনেক বড় হয়েছে এবং সেও কিন্তু এই মাছ চাষ করে কিছু স্বাবলম্বী হতে যাচ্ছে এবং এই মাছ চাষ করেই মূলত তাকে জীবন জীবিকা চলে, তাই তো ভাবি? হ্যাঁ। ভাবি, কতদিন ধরে আপনি এই মাছ চাষের সাথে জড়িত আছেন? আমরা এই 7-8 বছর ধরে এই ভাইয়ের কাছে মাছ নিই, তাতে আমরা সফলতা হয়েছি। তার জন্য এখন আমরা নতুন চাষ করার আমি যতটুকু জানি যে ভাবি, যে আপনারা এখন নতুন একটা মাছ নিয়ে কাজ করতেছেন, আর এটা হচ্ছে মূলত পাবদা মাছ। পাবদা মাছ চাষে বর্তমান সময় কিন্তু চাষিরা অনেক লাভবান হচ্ছে এবং এই পাবদা মাছ দেশে আমদানি করতেছে এবং বাইরেও কিন্তু এটা রপ্তানি করতেছে, আমরা দীর্ঘদিন ধরে জানি। এবং এই ভাবিদের মতো যারা নতুন উদ্যোক্তা আছে তাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশের মৎস্য চাষটা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা একটা কথা আপনাদেরকে বারবার বলতে চাই, যারা মাছ চাষ করতেছেন ভালো জাতের পোনা নির্বাচন করতে হবে আপনাদেরকে। ভাবিরা কিন্তু অনেক নিচু এলাকাতে একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসছে এবং এই জায়গা থেকে মাছ নিয়ে কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে এই মাছগুলো নিয়ে তারা এক কথায় পানিতে কিন্তু সোনা ফলে, কারণ তাদের পার ঘাম মাটিতে ফেলে কিন্তু এই মাছ চাষ করে এবং এই মাছই কিন্তু দেশের বাইরে কিন্তু আমরা রপ্তানি করতেছি, যাতে করে দেশ এবং দেশের জাতি কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু আজকে মূলত ভাবির কাছ থেকে সম্ভব হবে, এই যে পাবদা মাছটা আপনারা করবেন, আপনার কতটুকু জলাকার? আমার ওই 1 বিঘা জলাকার। ভাবি আমাকে বলেছিল 1 বিঘে জলাকারে কতটুকু মাছ দেওয়া যায়। 1 বিঘে জলাকারে আজকে ভাবি মাছ নিতে আসছে মূলত 10,000 পিস পাবদা মাছ, আর এটা মিশ্র চাষ করবেন কাপ জাতীয় মাছের সাথে, তাই তো? ওনাকে আমি পরামর্শ দিয়েছি কাপ জাতীয় মাছের সাথে 10,000 মাছ দেওয়া যায়, কিন্তু ওনাকে আমি আজকে 13,500 পিস মাছ দেবো, কারণ আমার পাশে যে তরুণ উদ্যোক্তা আছে উনি অনেক ছোট বয়স থেকেই মূলত এই মাছের সাথে জড়িত এবং বাবা অনেকদিন আগেই মারা গেছে আমি যতটুকু জানি, কারণ আমার কিন্তু ওনার বাবা মাছের ব্যবসা করতো। এর পাশাপাশি কিন্তু মূলত ভাবিকে আমি পেয়েছি, কারণ ভাই মরে যাওয়ার আগে ভাবি কিন্তু বলে গেছিল ভাবিকে যে আমি যে জায়গাতে মাছ নিই ওখান থেকে মাছ নিলে তোমরা টিকে থাকতে পারবো, তাই তো ভাবি, রাইট? তো তখনই আমি অনেক ছোট ভাই থেকে এবং প্রত্যেক বছরেই আমরা 2-3 বার করে ভাইপোকে মাছ দিয়ে থাকি এবং ভাইপোর আজকে যেহেতু নতুন এবং তরুণ, ওর যে একটা যে উৎসাহ মাছ চাষ করার জন্য, ওই আমাকে বলেছে যে বাবা আমি কিন্তু পাবদা মাছ করব। আমি ওকে অনেকবার বলেছি যে পাবদা মাছ করার দরকার নেই, অন্য মাছ করতে, কিন্তু না, ওর যে একটা চাষ করার যে আগ্রহ এটাও প্রকাশ করেছে, যার কারণে আমি আজকে ওকে 13,000 মাছ, 10,000 মাছ আমি ওর কাছে বিক্রি করতেছি, কিন্তু 13,000 মাছ দিচ্ছে। কারণ এরকম নতুন উদ্যোক্তার ঘাড়ে ভর করেই কিন্তু আজকে বাংলাদেশ এত বড় ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ হচ্ছে। এবং আপনারা জানেন যে যশোরে কিন্তু মাছ চাষ করে প্রথম স্থান অর্জন করেছে এবং বিশ্বের ভিতর 2য় স্থান কিন্তু বাংলাদেশ। তো আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমরা কৃষিভিত্তিক একটা দেশ, যারাই কিনা মাছ নিতে যাচ্ছেন সততা মৎস্য খামার থেকে এভাবে নতুন উদ্যোক্তা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে নিয়ে আসতেছে এবং তাদেরকে মাছ চাষে আগ্রহ করতেছে। কারণ আমার মূল টার্গেট হচ্ছে মাছ চাষে করব দেশ, এই তো মোদের বাংলাদেশ, এই স্লোগান নিয়েই মূলত আমরা আগাচ্ছি এবং নতুন নতুন উদ্যোক্তারা আমরা সামনে নিয়ে আসছি। তো সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, আজকে মূলত একজন তরুণ গৃহিণী, তরুণ উদ্যোক্তা এবং আরেকজন ছাত্র জীবন থেকে তরুণ উদ্যোক্তা, এই দুইজনকেই পেয়ে আমি অনেক আশাকৃত যে এরকম যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাষবাস করে এবং ব্যবসা বাণিজ্য করে আসে, তাহলে অবশ্যই দেশ এবং জাতি এগিয়ে যাবে। তো আজকে ভিডিওটা মূলত উপস্থাপনায় পর্যন্ত এবং ওনারা কিভাবে মাছ নেয় এবং আমরা কিভাবে মাছ দিই, এই বিষয়ে মূলত এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখানো হবে। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন।